আমার জমির জন্য আমাকে রেপ করতে চেয়েছিল ওরা। জমি ছাড়ি বলে, জমি যদি না ছাড়িস তোকে রেপ করবো বলে মাঠে নিয়ে যাবো। ওই জিয়ার ভাই, ওই শাহজাহানের ভাই ছেলেকে তখন ধুমকি দিচ্ছে, বলে তুই মুখ বন্ধ করবি, তোকে না তো কাটবো, কেটে পিচ পিচ করে বস্তা ভর্তি করবো, করে মাছের দিয়ে খাওয়াবো। শুনুন, আমি কাউকে ছাড়বো না, সে থানার ছোট বাবু হোক, বড় বাবু হোক, বিএলআরও হোক, এসডিপিও হোক, যাদের যাদের এগেনস্টে মানুষের অভিযোগ আছে আমি সমস্ত তুলে কিন্তু কোর্টের সামনে ধরব। কিছু ছিল না, ওইগুলো সমস্ত জিনিস এখানে যে আগুন লেগেছিল সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য ওরা করেছিল, এটা আইওয়াশ ছিল, কিছু ছিল না ওটা। কারোর গিয়েছে জমি, কারোর লুঠেছে সম্ভ্রম। শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে সন্দেশখালীর মানুষের অভিযোগ শুনতে হাইকোর্টে বারে বারে শিবির গড়ে তোলার আবেদন জানিয়েছিল বঙ্গ বিজেপি শিবির। অবশেষে মিলেছে অনুমতি। সন্দেশখালীর আগারাটি বিটপোল বাজার এলাকায় শিবিরের আয়োজন বিজেপির আইনজীবী সেলের। শনিবারই সেখানে 6 জন আইনজীবী সহ হাজির কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপুল অঞ্চলে বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এসেছেন এবং তিনি এখানে সাধারণ মানুষের অভাব অভিযোগ মূলত আজকে শুনবেন, পাশাপাশি তাদের আইনি সাহায্য দেবেন। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে এসেছেন তাদের 6 জনের জুনিয়র আইনজীবীর যার সদস্য টিম, এবং তারা মানুষের যেই অভিযোগ সেই অভিযোগগুলি নথিভুক্ত করছেন। সেই নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে ছোট বিটপুল অঞ্চলে সন্দেশখালীর, এবং সাধারণ মানুষ কেউ কেউ নির্যাতিত হয়েছেন সেই অভিযোগ যেরকম দায়ের করছেন, পাশাপাশি অনেকের জমি চুরি হয়ে গিয়েছে, জমি দখল করে নিয়েছে শেখ শাহজাহান এবং তাদের বাহিনী। জমি না দিলে ধর্ষণ, বিস্ফোরক অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। আমার জমির জন্য আমাকে রেপ করতে চেয়েছিল ওরা। জমি ছাড়ি বলে, জমি যদি না ছাড়িস তোকে রেপ করবো বলে মাঠে নিয়ে যাবো। ওই জিয়ার ভাই, ওই শাহজাহানের ভাই ছেলেকে তখন ধুমকি দিচ্ছে, বলে তুই মুখ বন্ধ করবি, তোকে না তো কাটবো, কেটে পিচ পিচ করে বস্তা ভর্তি করবো, করে মাছের দিয়ে খাওয়াবো। সরবেরিয়া থেকে ছোট বিটপুল প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই ব্যক্তি এসেছেন। তিনি বিশেষভাবে সক্ষম। অভিযোগ জানাতে এসেছেন বিজেপির আইনজীবীর সেলের পক্ষ থেকে যেই ক্যাম্প করা হচ্ছে অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেখানে অভিযোগ ওই আমাদের পুকুর দখল করে নিয়েছে ওই মোতালেব মোল্লা আর রশিদ আলী মোল্লা। শাহজাহানের লোক। ও টিএমসি। অভিযোগের কথা শুনেও মুখ ফিরিয়েছে প্রশাসন। অভিযোগ জানান আরেক বাসিন্দা। জমি নিয়ে নিয়েছে, আলিম আর রসনা বিবি নিয়েছে শাহজাহানের থেকে। ও নিয়ে আমাদেরকে দেয় না, ওরা দখলিতে আছে। এবার ওরা বলছে আলিম আর রসনা বিবি মালিক থাকবে, ওরা হচ্ছে ওদেরকে ধান বয়ে চাল বয়ে দিয়ে আসতে হবে। বেলা সাহেব এই কথা বলছে। সরকার দেখাতে চাইছে সন্দেশখালীতে কিছুই হয়নি, দাবি প্রিয়াঙ্কা টিবরেওয়ালে। সরকার কোনো কমপ্লেনই নিতে চায় না, কেন সরকার দেখাতে চায় যে সব কিছু ঠিক আছে বলে মানুষের সঙ্গে অত্যাচার হয়েছে। আজকে নালে একটা গ্রামে মহিলারা এরকম ঝাঁটা নিয়ে বেরিয়ে গেছে, অবশ্যই তাদের সঙ্গে কিছু না কিছু খুব খারাপ ঘটেছে। ওই যে ক্যাম্প করেছিল না, ওটা আইওয়াশ ছিল। সরকারি পক্ষ থেকে যে ক্যাম্প হয়েছে ওই ক্যাম্পে কিছু হবে না, ওই কাগজপত্রকেও ঠান্ডা করে চলে গেছে। অত্যাচার হয়েছে, শিবির করেও কোনো অভিযোগ কানে তোলেনি সরকারি শিবির। এবার বিজেপির তৈরি শিবিরে আশায় বুক বাঁধছে সন্দেশখালী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।